মর্নিং সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে বার হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে 7টা বাজতে যায়। তাই গরম গরম 2 কাপ চা আর 4টে বিস্কুট নিয়ে বসে পড়লাম। আর কর্তামশাই তো টোস্ট বিস্কুট খাচ্ছে। কর্তামশাই আর আমি কথা বলছি, কি কথা বলছি জানো তো, তার একটু গ্যাসের প্রবলেম হচ্ছে, ওই খালি পেটে থাকছে, তার জন্য টাইমে টিফিনটা খাচ্ছে না। তাই বললাম যে রাস্তায় যখন থাকবে কিছু না কিছু খাবে, তাহলে এতে দেখবে গ্যাসের ব্যথাটা হবে না, খালি পেটে থাকবে না। কিন্তু কী বলতো, একটু নিয়ম তো মেনে চলতে হয়। যেই কমে যাবে সেই কিন্তু তেলে ভাজা খাবে, আর উনি না প্রচণ্ড তেলে ভাজা খেতে পছন্দ করে। তা যতটা পারি আমি ঘরে করে দিই, কিন্তু ওই যে বাইরে যেহেতু সারাক্ষণ থাকে, তাই ভাবে বাইরে আমি কী খাবো, কত বিস্কুট খাবো। তা এখন কদিন একটু বিস্কুট আর মুড়ির ওপরে উনি থাকবে, আর ঘরে যা রান্না হবে সেইগুলোই। তা আমি টিফিন করে দিই। আর আজকে কিন্তু টিফিনটা উনি নিয়ে গেছে, খেয়ে যেতে পারিনি, যেহেতু অনেক সকালে বেরিয়ে গেল, উনি 7:30টার মধ্যে বেরিয়ে গেছে, তাই টিফিনটা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি দেখো সবজি কাটতে বসেছি, আর অনেক সবজি রয়েছে, সেগুলো নিয়েই বসেছি। কারণ ওই যে বললাম, একসাথে অনেক বাজার করলে না সবজিগুলো দেখি শুকিয়ে যাচ্ছে। আর এই যে চিচিঙ্গাটা, এটা কি বলতো, এরপর আর খাওয়া যাবে না, শুকনো দড়ির মতো হয়ে যাবে। তাই চিচিঙ্গাটা ঝপঝপ করে কেটে নিয়েছি, আর এখন উচ্ছে কাটছি। আর তোমাদেরকে দেখালাম হাতটা যে আমার পুড়ে গেছে, কিন্তু আমার ঠোসকা পড়েনি। দেখেছো, কালচে দাগ হয়ে গেছে। সারা রাত কিন্তু মাজন দিয়ে লাগিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত। সকালবেলা উঠে মাজনটা আস্তে করে ধুলাম, ধোয়ার পর দেখছি না, কালচে দাগ হয়ে গেছে। যাক। আর এরপর উচ্ছেটা কাটছি, আর এর মধ্যে যে কুমড়োটা দেবো, সেই কুমড়ো কাটতে কিন্তু গিয়ে আমি আঙুলটা কেটে ফেলেছিলাম। তার জন্যে কুমড়োটাকে রেখে দিয়েছি, কুমড়োর সাথে একটু রেগে গেছিলাম। তা আজকে ওই কুমড়োটা রয়েছে, ওই কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে করবো, ভাজা করব। আর এদিকে দেখো আমি সোয়াবিনটা সেদ্ধ করে নেবো। আমি এমনি সোয়াবিন জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা নুন দিয়ে সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। আজকে একটু অন্যভাবে সোয়াবিনটা করব, চেষ্টা করছি, কারণ মেয়ে সোয়াবিন খেতে এখন একটু ভালো লাগছে, ওর পছন্দ হচ্ছে, তাই একটু অন্যরকমভাবে করব। আর এদিকে দেখো কলমি শাকটা ধুয়ে নিলাম, আর এই যে সেই কুমড়ো আর উচ্ছে, আর এই দেখো চিচিঙ্গা, আর অল্প দুটো মতো আলু দিচ্ছি। আলুর যা দাম পড়ছে না, আর আলু বেশি খাওয়াও ভালো না শরীরের পক্ষে, তাই দুটো বড় বড় আলু দিয়ে দিয়েছি। আর এদিকে ঝপঝপ করে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো ওইদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কড়াতে সাদা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আর কুমড়ো আর উচ্ছেটা ভাজা বসিয়ে দিলাম। আর এইদিকে দেখো গাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে আবার একটা শিশি বাড়িয়েছি, ছোট্ট একটা শিশি। ওই যে কি সস বা C1 সস, সেই শিশিটা শেষ হয়ে গেছে, সেটাকে ভালোভাবে তেল, জানো তো স্টিকারটা উঠছিল না, তখন আমি কি করেছি, উষ্ণ গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে তারপরে কসবাই দিয়ে ঘষেছি, উঠে গেছে। টুকটুক ঘরের কাজ করছে, আর এদিকে আবার রান্নার দিকে চলে আসছে। আজকে অনেকগুলো ভাজাভুজি রয়েছে, আর এরপর আমি সোয়াবিনটা বসিয়ে দিলাম। সোয়াবিনটার মশলাটাও দেখো আমার কষে এসছে, আর একটু তেল ছাড়লেই তারপরে আমি কিন্তু সোয়াবিন আর আলুটা যে ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। আজকে সোয়াবিনের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন দিয়ে না ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। আর এই দেখো মশলার সাথে ভালো করে কষে নিলাম, আর মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর একটু বাদাম দিয়েছিলাম। তা ভালো করে কষানোর পর তারপর আমি জল ঢেলে দেবো, ফুটলেই হয়ে যাবে আমার সোয়াবিনটা। দেখা যাক আমার মামুনি কি বলে এই সোয়াবিনটা খেয়ে। একটু না বাচ্চারা খেতে শিখলে না একটু নতুনত্ব করার চেষ্টা করি। আর এইদিকে সন্ধ্যেবেলা একটু তড়কা করবো, একটুখানি তড়কার ডাল ছিল, সেটাকে ভিজিয়ে নিলাম। আর এইদিকে দেখো রান্নাঘরের কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, রান্নাঘর গোছানোও হয়ে গেছে, পরিষ্কার করে এরপর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকে কী রান্না হয়েছে। এখানে ভাত হয়েছে, আর এই দেখো কুমড়ো উচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভেজেছি, আর এই হচ্ছে লাল টকটকে সয়াবিন আলুর তরকারি। আর এইদিকে করেছি চিচিঙ্গা ভাজা আর কলমি শাক ভাজা। চলো আরও তো কাজ রয়েছে, এরপর ওপর ঘরে যাই, ওপর ঘরে একটু পোছাপুছি করবো, ব্যাস। আজকে না সকাল সকাল কিন্তু স্নানটা আমি করে নিয়েছি।
আর এই দেখো আমার মেয়ের ফ্রেন্ড গণেশা, এটা ওর বাবা বড় একটা লাগিয়ে দিয়েছে। ও গণেশের খুব ভক্ত তো, তাই দেখো ঘরের দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছে। শুধু ও নয়, আমরাও কিন্তু গণেশের খুব ভক্ত। কাজ করতে করতে ভাবছি আগে আমি কিছুই কাজ করতে পারতাম না, সেই আমি এখন পুরো সংসারটাকে সামলাচ্ছি। বলো তো সকাল থেকে দুপুর পর্যন্ত কত কাজ থাকে, তাতে সমস্তটাই একাই ম্যানেজ করতে শিখে গেছি। বলতে পারো এটাই হয় গো আমাদের মেয়েদের সাথে। বিয়ের পর একটা মেয়ে কখন যে মানে গৃহিণী হয়ে উঠি, আর তারপর একটা পরিপক্ক গৃহিণী হয়ে উঠতে পারি, তাই না? আর একমাত্র মেয়েদের দ্বারাই সম্ভব হয়, কারণ বিয়ের আগে এই কাজগুলো করতাম না, আর এখন এই কাজগুলো প্রতিনিয়ত করে যেতে হয়। আর এই সংসারের কাজগুলো কেউ কিন্তু শিখিয়ে দেয় না, নিজের থেকেই শিখে নিতে হয়। আর ঠ্যাক খেতে খেতেই চেষ্টা করলে শিখে নিতে হয়, কারণ শ্বশুরবাড়িতে এসে সংসারের কেউ হাতে ধরে শেখাবে সংসারের সমস্ত কাজ, সেও ভাগ্য কম জনেরই মানুষের হয়। সবাই নিজের থেকেই মোটামুটি শিখে নিতে পারে, তাই না কাজগুলো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলোও করা হয়ে গেল, এদিকে গল্প করাও হয়ে গেল। আগে ভাবতাম কাজগুলো করব কি করে, আর এখন দেখো কাজগুলো ঠিক কিন্তু শিখে গেছি। হ্যাঁ, শাশুড়ি মা থাকলে নিশ্চয়ই আমাকে শিখিয়ে দিত, কিন্তু সে তো নেই বর্তমানে, আমাকেই কাজগুলোকে নিজের চেষ্টায় শিখে যেতে হবে। কাজ করার পর চলে এলাম খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো 3 রকম ভাজা আর সোয়াবিনের তরকারি, আর হচ্ছে স্যালাড রয়েছে। ওখানে শসা, পেঁয়াজ আর টমেটো। তা মেয়েটা সাজিয়ে গুজিয়ে দিয়েছি, মেয়ে হাতটা ধুয়ে বসবে আর আমার থালাটাও নিয়ে আসি। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা সাক্ষাৎ হচ্ছে। খাওয়া দাওয়া করার পর একটু বিশ্রাম নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সন্ধে 6:30 বাজে। সোনাকে ওপরে সন্ধেটা দিয়ে এসেছি, আর পরে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওই রাত্রি 9টা নাগাদ ওকে ঘুম পাড়াই। আর এই দেখো এখানে 2 কাপ চা করে নিচ্ছি, মেয়ে পড়তে চলে গেছে। আর আজকে চা পাতাটার মধ্যে না, মানে চা পাতা বলছি, চায়ের মধ্যে না একটু লবঙ্গ, তেজপাতা আর হচ্ছে চা পাতাটার মধ্যে না ছোটো ছোটো এলাচ থাকে, জানো তো। আর চাটা খেতে খুব সুন্দর লাগে, দুধ চা আরও দারুণ হয়। আর এই দেখো রাতে যে রান্না করব সেই সমস্ত কিছু বার করে নিচ্ছি। সকালে যে তরকাটা ভিজিয়েছিলাম সেই তরকার ডালটা কিন্তু আমি সিটি দিয়ে রেখে দিয়েছি। অল্পই তরকার ডাল, তার মধ্যে একটু আলু কেটে দিয়ে দেবো। তাই আলু, পেঁয়াজ আর টমেটোটা কাটবো, আর এখানে রসুন আর আদাটা কেটে রেখে দিচ্ছি। রান্নার আগে যদি এইভাবে গুছিয়ে রাখি না, তাহলে কিন্তু রান্নাটা ঝটপট করে হয়ে যায়। আর এইখানে দেখো লঙ্কাটা, দেখো কি ফ্রেশ, দেখেছো লঙ্কাটা খুব ভালো থাকে। তোমরা এইরকমভাবে রাখবে, দেখবে লঙ্কা অনেক দিন থাকবে। যেই কথাটা না বললে আমার এই ভিডিওটা অসম্পূর্ণ হয়ে থাকবে। যে সকল পুরনো বন্ধুরা আছো, আমার প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আমি যতটাই এগিয়েছি তোমাদের সাহায্য নিয়েই এগিয়েছি। আমার ভিডিও প্রথমবার আজকে যে সকল বন্ধুরা দেখছো, যদি তোমাদের ভালো লাগে ভিডিওর কোনো অংশ, অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে, পাশে যে বেল আইকনটা একটু টুং করে ওটাকে বাজিয়ে দেবে। তাহলে কি বলো তো, আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, আবার আসবে একটা নতুন দিনের সাথে নতুন ব্লগ নিয়ে। টাটা।